गुड मॉर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे मंगलवार और एखन बाजছে হচ্ছে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণ আগেই, 7:45টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। উঠে নিজে ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, বসে চা খেয়ে তারপরে এই যে দেখো হাতে আটা মাখলাম, কারণ কি আটা মাখা ছিল না, সেই জন্য আটা মাখলাম। তরকারি তো করাই আছে, শুধু রুটি করতে হবে অভিজিতের লাঞ্চের জন্য। আর ব্রেকফাস্টের জন্য ভাবছি হচ্ছে আজকে একটু ব্রেড বাটার করে দেবো। তো অনেক দিন ব্রেড বাটার খাওয়াও হয়নি। ব্রেডটা কবে থেকে রয়েছে, সেই স্যান্ডউইচ ব্রেড এনেছিলাম, অনেকটা রয়েছে। তো সেই জন্যে ভাবলাম আজকে ব্রেড বাটার দিয়েই ব্রেকফাস্টটা সারবো। তো যাই হোক, এই বলে শুরু করলাম আজকের দিনটা। তো সবাইকে গুড মর্নিং, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন আজকের দিনের ব্লগে। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, সাথে থাকো, আমি কাজগুলো সেরে নিই। তো দেখো রণ ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই ও সাইকেলে বসে পড়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না বিকজ ও শুধু ডাইপার পরে আছে, তো সেই জন্য আমি ওকে উপরটাই শুধু দেখাচ্ছি। তো বাবা একটু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই কেমন আছো? কেমন আছো তোমরা? এখন 9টা বাজে। এখন 9টা বাজে। আমি দুধ রুটি খাবো। এখন আমার দুধ রুটি খাবো। তো বলো আবার পরে আসছি। বাই পরে আপু। টাটা টাটা। আমার হয়ে গেছে ব্রেড বাটার রেডি করা, অভিজিতেরও স্নান হয়ে গেছে, এখন 10টা বাজছে আর কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই 3টে পিস মিষ্টি, সেই ম্যাঙ্গো সন্দেশ বানিয়েছিলাম না, তো ওই ম্যাঙ্গো সন্দেশটা রয়ে গেছিলো 3টে। তো ভাবলাম থেকে যাচ্ছে তো থেকেই যাচ্ছে, খাওয়া আর হচ্ছে না, তো ওই জন্যে বার করলাম। বার করে এখন ব্রেডের সাথে ব্রেড বাটারের সাথে খেয়ে নেব। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখা যাক কি রান্না বান্না হয়। রান্না তো তোমরা জানো কি রান্না করব আমি, তাও আমি পরে এসে বলছি, আগে খেয়ে নিই। তো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে আর কাজে দিদি এসে গেছে। এখন বাজছে 11:45। আর তোমাদেরকে বলেছিলাম কালকে যে ওই ছানা মানে দুধটা কেটে গেছিলো, তো ছানাটা করে রেখেছিলাম। আর এই যে দেখো আমার আজকের তরকারি ছানার কোফতা করে তরকারি করে নিয়েছি। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে দুবেলা, কোনো অসুবিধা হবে না। আমি তো এবেলা ভাত খেয়ে নেবো, ওবেলা রুটি খাবো, তো রণরও হয়ে যাবে। রণকে শুধু ডিম সেদ্ধ করে দেবো। তো যাই হোক চলো, এবার যখন তাড়াতাড়ি হয়েই গেছে ভাবছি আজকে মাথায় শ্যাম্পুটাও করে নেব। তো আগে রণকে স্নানটা করাই, তারপরে দেখছি। শ্যাম্পু করাই বড় ল্যাদ লাগে আমার, তো যাই হোক করতে হবে, কিছু করার নেই। চলো করে নিই আজকে। তো গাইজ দেখো আমার স্নান টান হয়ে গেছে, শ্যাম্পু করেছি। আলটিমেটলি শ্যাম্পু করে আমি চলে এসেছি, মাথাটা মুছে সামনেটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছি। আর চুলটা আমি এখনও আঁচড়াইনি পুরোপুরি, তার কারণ হলো ভেজা চুল, তো এখন আঁচড়াবো না, পরে আঁচড়াবো। তো যাই হোক, তো ভাত বসিয়ে দিয়েই গেছিলাম, ভাতটা প্রায় হয়েই এসছে। আস্তে করে দিয়ে গেছিলাম যাতে পুরোপুরি না হয়ে যায় আমি আসা অবধি। তো যাই হোক, এবার রণকে তো আগেই করিয়ে দিয়ে গেছিলাম, এবার পুজো করে নিই। চলো পুজোটা করে তারপর হচ্ছে গিয়ে ভাত হয়ে যাবে ততক্ষণে, তারপর রণকে খাইয়ে দেবো। টাটা, পরে আসছি। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলবো বলে আবার সেই ব্যালকানিতে এসে বসে পড়েছি। আর চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে, একটু ভেতর দিকগুলো ভেজা, তাই জন্য খুলেই বসলাম চুলটা। আর হচ্ছে গিয়ে তরকারিটা খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, কালকে যে তরকারিটা করেছিলাম দারুণ খেতে হয়েছিল, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে রুটি পরোটা। বা আমি আজকে একটু রেখে দিয়েছিলাম ভাতের সাথে খাবো বলে, আমি ভাতের সাথেও খেলাম একটু, ভীষণ ভালো লাগলো খেয়ে। তো যাই হোক চলো। আর হ্যাঁ, আজকে থেকে আমি একটা জিনিস করব, সেটা হলো আমার যে সারা দিনের ব্লগটা, সেটা আমি 2টো পার্টে দেব। এখন সকাল থেকে এখন লাঞ্চের পর অবধি একটা পার্ট পাবে তোমরা এখন, আর আবার সন্ধ্যে থেকে মানে বিকেলের পর থেকে রাত অবধি যা করব সেইটা আরেকটা পার্টে পাবে তোমরা, আইদার রাত্রিরে বা কালকে সকালবেলায়। কালকে সকালেই মোস্ট প্রবলি পাবে। তো চলো যাই হোক, এখন আসছি, টাটা। আবার রাত্রিরে দেখা, আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে, সরি, টাটা।